ওকে, সো বেসিক্যালি অনেক দিন বাদে চ্যানেলে ভিডিও আসছে। বাইরে যে লেভেলের গরম পড়েছিল, বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করাটাও ঠিক না, আর আমিও চাই না যে তোমরাও এই গরমে বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করো। বৃষ্টি একটু হয়েছে আর আমরা বেরিয়ে পড়েছি নতুন খাবারের সন্ধানে। আজকের ভিডিওটা কিন্তু একেবারে পাক্কা কবজি ডুবিয়ে খাওয়ার মতন ভিডিও, কারণ আজকের ভিডিওটা হতে চলেছে একটা বুফে ভিডিও। আর বুফে খাওয়ার জন্য আমরা চলে এসেছি আগুইয়াটির এবিএস যে বিল্ডিং এ, তারই ওপরের ফ্লোরে, মানে থার্ড ফ্লোরে আজকে আমাদের গন্তব্যস্থল। জায়গার নাম হচ্ছে অ্যাল ফ্রেস্কো, যেখানে মাত্র 299 চাইনিজ বুফে ওনারা সার্ভ করছেন। কম পয়সায় বুফে খেতে আমরা সবাই কম বেশি ভালোবাসি। তো আজকের গন্তব্যস্থল 299 বুফে। তার আগে যারা প্রথমবার চ্যানেলে এলে আমাকে চেনো না, তাদের বলে দিই, আমার নাম দেবারতী, তোমরা আছো বং ফুড ক্রেভার্সের। ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাপোর্ট করো। আর প্রথমবার চ্যানেলে এসে থাকলে, চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আর বেশি কথা না বলে একেবারে ভেতরে যাওয়া। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. ওকে, সো স্টার্টার নিয়ে তো আমরা চলে এসেছি। দেখো, স্টার্টারে তোমরা দুটো আইটেম পাবে, একটা ভেজ একটা নন ভেজ। ভেজ দিয়ে আমি খাওয়া দাওয়া শুরু করছি। বুফে কাউন্টার কিন্তু সুন্দর করে সাজানো থাকবে। এখানে দেখো, এই হচ্ছে আমরা মোটামুটি স্টার্টার এনেছি। ওখানে কিন্তু খুব সুন্দর করে ওপরে গার্নিশ করা রয়েছে। প্রথমে আমরা যেটা ট্রাই করবো সেটা হচ্ছে ক্রিস্পি চিলি বেবি কর্ন। মোটামুটি চাইনিজ বুফে খেতে গেলে এই আইটেমটা খুবই কমন। এরকম রয়েছে পোর্শনগুলো যেরকম হয়ে থাকে। চলো খেয়ে দেখি। বেবি কর্নটাকে ছোট ছোট ডাইসড করে কেটে ডিপ ফ্রাই করা রয়েছে, আর একটা মিষ্টি মিষ্টি চাইনিজ সসে টস করা। ওপর থেকে স্প্রিং অনিয়ন, সিজমি সিডস সমস্ত কিছু দেওয়া রয়েছে, এবং খেতে কিন্তু বেশ ভালো, বেশ মিষ্টি মিষ্টি ঝাল একেবারেই। আর কর্নটা কিন্তু বেশ, মানে বাইরের যে আউটার পার্টটা সেটা কিন্তু বেশ ক্রিস্পি রয়েছে, পাতলা কোটিং, ভালো লাগলো খেতে। ওকে, সো নেক্সট আইটেম রয়েছে ড্রাই চিলি চিকেন, এবং চিকেনগুলো সম্ভবত বোনলেস, এবং সাইজ কিন্তু যথেষ্ট বড়। অনিয়ন এরকম দেখো, এরকম ডাইসড করা অনিয়ন, ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন সমস্ত কিছু দিয়ে ওপরে সুন্দর করে গার্নিশ করা ছিল, আর মারাত্মক সফট। এই হচ্ছে ব্যাপারটা। দেখো, পাতলা একটা কোটিং রয়েছে, তোমার সাথে শেয়ার করছি। আর ভেতরে কিন্তু একদম চিকেনের ঠাসা। আশা করছি ক্যামেরা জাস্টিফাই করছে। ভেতর অবধি খুব সুন্দর ম্যারিনেশনও গেছে, সস টস খুব ভালো করে গেছে মনে হচ্ছে। একদম সুন্দর বড় বড় সাইজ কিন্তু চিকেনের পোর্শনগুলো, বেশ বড় বড়, এবং প্রতিটা আইটেম আনলিমিটেড বুফে কাউন্টারে সাজানো থাকবে। তোমরা তোমাদের ইচ্ছে মতো নিতে পারো। তবে বুফে বলে আর আনলিমিটেড খাবার দাবার বলে প্লিজ এক্সট্রা নিয়ে ওয়েস্টেজ করো না। লিটারেলি খাবারগুলো এত টেস্টি, আমার প্লেটটা দেখলেই বুঝতে পারছো। ক্যামেরা অফ করে কিন্তু পুরো সাটিয়ে দিয়েছি বস। অনেকেই হয়তো বলবে মাত্র দুটো স্টার্টার কেন, কিন্তু সিরিয়াসলি এদের খাবারের টেস্ট কিন্তু খুবই ভালো। আমার তো ফাটাফাটি লেগেছে। ক্রিস্পি চিলি বেবি কর্নটা তো ভালো ছিলই, তার সাথে ড্রাই চিলি চিকেনটাও অসাধারণ খেতে। একদম ভেতর থেকে ময়েস্ট, জুসি তো রয়েছে, ঝাল একেবারেই নেই। সো মেইন কোর্স নিয়ে চলে এসেছি, আর এখানে দেখো মেইন কোর্সে তোমরা পেয়ে যাবে এগ চিকেন নুডলস রয়েছে, এখানে প্রচুর ভেজিস তো রয়েছে, তার সাথে কিন্তু চিকেন এগ, এরকম ছোট ছোট চিকেন রয়েছে ডাইস করা, এগ রয়েছে, আর প্রচুর ভেজিসও রয়েছে। একটা আইটেম রয়েছে ফ্রাইড রাইস রয়েছে, এটাও কিন্তু এগ চিকেন ফ্রাইড রাইস। দেখো, চিকেনের পোর্শন, এগের পোর্শন, এবং ভেজিস রয়েছে, সুইট কর্ন রয়েছে, সমস্ত কিছু ভরে ভরে রয়েছে, একেবারে ঝরঝরে লং গ্রেন রাইস। মেইন কোর্সের সাইড ডিশ হিসেবে একটা চিলি পনির তোমরা পেয়ে যাবে। প্রথমেই তোমাদের দেখিয়ে দিই, পনিরের কিউবগুলো কিন্তু যথেষ্ট বড় বড় রয়েছে। ননভেজের সাইড ডিশ হিসেবে এখানে রয়েছে হট গার্লিক চিকেন রয়েছে, এরকম বেশ অরেঞ্জ অরেঞ্জ কালারের দেখতে গ্রেভিটা এরকম রয়েছে। আমি অল্প একটু গ্রেভি এনেছি। চলো এবার খাওয়া দাওয়া শুরু করে। ওকে, প্রথমে নুডলসটা ট্রাই করা যাক। নুডলসটা কিন্তু যথেষ্ট ভালো খেতে, মানে 299 হয়তো কম আইটেম রয়েছে,
নাম্বার অফ আইটেম হয়তো কম রয়েছে, বাট খাবারগুলো কিন্তু সত্যি সত্যি টেস্টি। নুডলসটা আমার বেশ ভালো লেগেছে, গাজর ফাজর চিকেন, তারপরে তোমার পেঁয়াজ সমস্ত কিছু মুখে পড়ছে, বেশ টেস্টি খেতে। এবার একটু পনিরটা ট্রাই করছি। দেখো এরকম রয়েছে পনির, পনিরের কিউব যেরকম বললাম পাতলা একটা একেবারে না থাকার মতনই একটা কোটিং রয়েছে। সাইজগুলো কিন্তু যথেষ্ট বড়। ভেজিস রয়েছে, মানে ডাইসড ক্যাপসিকাম, অনিয়ন, স্প্রিং অনিয়ন দিয়ে গার্নিশ করা ছিল। এই হচ্ছে ইনার পার্টটা, দেখো এই হচ্ছে পনিরের ইনার পার্টটা। চলো খেয়ে দেখি। পনিরটা খুবই ভালো খেতে, গ্রেভিটা যেরকম চিলি পনির হয় বেসিক সেরকমই, বাট পনিরটা কিন্তু খুব ভালো। আর একদম মানে আমরা এসেছি আর তখন বুফে কাউন্টার সাজানো হচ্ছিল। টাইমিংটা তোমাদের একবার বলে দিই, 1টা থেকে মোটামুটি এদের বুফে কাউন্টার সাজানো হয়ে যাচ্ছে। 12টা 12:30 এলে রেস্টুরেন্ট খোলা পাবে ডেফিনেটলি, তবে বুফে কাউন্টার সাজানোর জন্য কিন্তু একটু ওয়েট করতে হবে। বুফে ট্রাই করতে চাইলে বলবো 1টার মধ্যে যদি চলে আসো, মানে 1টা নাগাদ এলে একদম সব সেট আপ একেবারে ঠিকঠাক থাকবে। তো এবার ট্রাই করবো এগ চিকেন ফ্রাইড রাইস, আর প্রচুর ভেজিস দেওয়া একেবারে ঝরঝরে রাইস। চলো শুধু আগে ফ্রাইড রাইসটা একটু খেয়ে দেখি, তারপর চিকেন দিয়ে ট্রাই করবো। রাইসটাও দুর্দান্ত খেতে, নুডলস এবং রাইস দুটোই আমার ফাটাফাটি লেগেছে। রাইসের মধ্যে একটা গোলমরিচের সাটল একটা ফ্লেভার রয়েছে। তো এই রয়েছে হট গার্লিক চিকেন। দেখো চিকেনের সাইজও কিন্তু বেশ বড় বড়, যেরকম আমরা স্টার্টারেও দেখেছি ড্রাই চিলি চিকেনের সাইজ, এখানেও কিন্তু সাইজগুলো চিকেনের বড় বড়। আর একবার ইনার পার্টটা তোমাদের দেখাই, ও হো হো একদম কিন্তু নরম। দেখো এই হচ্ছে, এটাও কিন্তু বোনলেস রয়েছে। দেখো এই হচ্ছে ইনার পার্টটা, একদম নরম রয়েছে, হালকা একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি ভাব রয়েছে, তার সাথে মিষ্টি মিষ্টি ভাব, ঝাল নয়, খুব সুন্দর গার্লিক ফ্লেভার। খেতে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। মানে দুটো চিকেনের আইটেম, একটা স্টার্টারে ছিল, একটা মেইন কোর্সে ছিল, খুবই দুর্দান্ত। চিকেনটাও খুব জুসি রয়েছে, ময়েস্ট রয়েছে, বেশ ভালো। সো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, বাইরে বেরিয়ে পড়েছি। এবার অনেস্ট রিভিউ আর বাদ বাকি যা কথা ভেতরে বলিনি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। প্রত্যেকটা আইটেম আমার সত্যি কথা ফাটাফাটি লেগেছে। রাইসটা যেটা ওনারা সার্ভ করছেন ওটা আরেকটু ময়েস্ট হতে পারতো, বাট টেস্ট সবগুলোরই খুবই ভালো। আমার মনে হয় মকটেল যদি বা ওনারা সার্ভ নাও করেন 299-এ অ্যাটলিস্ট একটা আইসক্রিম রাখা যেতেই পারতো, তাহলে পুরো মানে মিলটা কমপ্লিট হতো। ডেজার্টটা ছাড়া মিলটা সত্যি সত্যি ইনকমপ্লিট। তোমরা চাইলে ওনাদের আলাকার্টে মেনু থেকে ড্রিঙ্কস বলো, মকটেল বলো বা ককটেল বলো, এই ধরনের আইটেমগুলো ট্রাই করতেই পারো, কারণ এটা কিন্তু বার কাম রেস্টুরেন্ট। আমরা ভার্জিন মোহিতো ট্রাই করেছিলাম, ভালোই লেগেছিল। ওটা আর আলাদা করে তোমাদের সাথে কোনো রিভিউ শেয়ার করিনি, ভালো ছিল খেতে। এটাই বলার 299-এ কম আইটেম সার্ভ করলেও কোয়ালিটি ফুড ওনারা সার্ভ করছেন। বুফেটা সবে সবে শুরু হয়েছে, তাই পরবর্তীকালে যদি টেস্ট 19-20 হয় সেই ব্যাপারে কিছু বলতে পারবো না, কারণ আমরা যেদিন এসেছিলাম খাবার সত্যিই খুব ভালো ছিল। তো মোটামুটি তোমরা যদি ফ্রেশ লাইম সোডা নাও তাহলে 120 প্রাইস পড়বে তার, আর ট্যাক্স অ্যান্ড ভ্যাট যেরকম থাকে মানে জিএসটি যেরকম থাকে 5%, আর বুফেটের প্রাইস 299। এই হচ্ছে, আশা করছি সমস্ত ডিটেলস তোমাদের বলে দিতে পেরেছি। তোমরাও আসো, খাওয়া দাওয়া করো, আর জানিও কমেন্ট বক্সে কারা কারা এসেছিলে, কেমন লেগেছে তোমাদের খেতে। পরবর্তী আবার কোনো একটা কম্বো বুফে বা কোনো রেস্টুরেন্টে নিশ্চয়ই দেখা হবে তোমাদের সাথে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টিল দেন কিপ স্মাইলিং, টেক কেয়ার, টাটা।